আজকে ছিল 25শে মে। আজকে হচ্ছে রবিবার। এখন সকাল প্রায় ওই 6টা সাড়ে 6টার মতন বাজছে। আজকে রাত্রে ভালো করে ঘুমই হচ্ছে না। মনে হচ্ছে কখন ভোর হবে আর জানলা খুলেই কি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো নাকি মেঘে ঢাকা থাকবে। ভীষণভাবে ইচ্ছা ছিল পেলিং থেকে যে একদম কাছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় সেই দৃশ্যটা যেন আমরা মিস না করি। আর সকাল 6টা বাজতে না বাজতেই আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার হতে শুরু করেছিল। এখন প্রায় ওই 7:30টার মতন বাজছে। তোজোকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কারণ আমরা সবাই যাব সাইট সিইং এর জন্য, সেজন্য তাড়াতাড়ি বেরোতে হবে। আর এখন আর কিছুক্ষণ আগেও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা একদম পুরো রেঞ্জটা সাদা চকচকে পরিষ্কার হয়ে দেখতে পাওয়া যাচ্ছিল। এখন হচ্ছে সকাল 7টা মতন বাজছে। আমাদের ঘুম ভেঙেছে সেই সকাল 6টার আগে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখন তো এই চূড়াটা একটু মেঘে ঢেকে যাচ্ছে, এতক্ষণ পুরোটা সাদা চকচকে দেখা যাচ্ছিল। আর এখন হচ্ছে গরম গরম আমি কফি বানিয়েছি, কফি খাচ্ছি আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছি। এখন হচ্ছে 8:30 মতন বাজছে। আমরা একদম সকাল সকাল পুরো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি সাইট সিইং এর জন্য বেরোতে, কারণ ওখানে সমস্ত স্পটগুলো 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। সমস্ত কভার করার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখন ব্রেকফাস্ট করে বেরোবো। আর এখন কাঞ্চনজঙ্ঘাটা অনেকটা মেঘে ঢেকে গেছে। সকালে যতটা সুন্দর দেখা যাচ্ছিল এখন কিন্তু অতটা দেখা যাচ্ছে না। ফাইনালি 15টার সময় আমরা এখন বেরোচ্ছি। আর এটাই ছিল আমাদের হোটেল হিডেন হাউস ফেয়ার ভিউ, যেখান থেকে আমরা ভীষণ সুন্দর ভিউ পেয়েছি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর আমাদের স্টে খাওয়া সমস্তটাই ভালো ছিল। এখান দিয়ে এই সিঁড়িটা উঠে তারপরে হচ্ছে মেন রাস্তা, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা বেরোচ্ছি। আমাদের হোটেল থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড, গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে। আর এখন ওই বেরোনোর আগে প্রচুর জ্যাম হয়ে গেছে। ফার্স্টে আমরা এসেছি হচ্ছে স্কাই ওয়াকে, যেটা হচ্ছে জাস্ট আমাদের এই পেছনে। আমাদের হোটেল থেকে 10 মিনিটের ডিস্টেন্স। আর এত সুন্দর ওয়েদার, রোদ উঠেছে, সেই জন্য ভাবলাম আগে এটাই কভার করে নিই। এখানে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর এখানে পার হেড 100 টাকা। বাচ্চাদের ছিল টিকিট, বড় অ্যাডাল্টদের খালি। আমরা চলে এসেছি এখানে। এখানে অনেকটা সিঁড়ি উঠতে হচ্ছে, তারপরে ওখানে গিয়ে শু ওপেন করে তারপরে এই হচ্ছে পুরোটা স্কাই ওয়াক। ওখান দিয়ে ওই মনেস্ট্রিটায় যাওয়া যাবে। স্কাই ওয়াক থেকে দেখতে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল। যদি আকাশ আরো পরিষ্কার থাকতো তাহলে পরে আমরা এখান থেকেই পুরো রেঞ্জের কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেতাম। তবে সকালবেলায় যতটা সুন্দরভাবে আমরা দেখেছি প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত, তাতেই আমাদের মন অনেকটা ভরেছিল বলে এইখানে এসে মন খারাপটা কিন্তু হয়নি। চারিদিক দিয়ে স্কাই ওয়াকের এই দৃশ্য আরো যেন সুন্দর লাগছিল। যেহেতু বেশ রোদ উঠেছে, চারিদিকে ঝকঝকে পরিবেশ বলে বেড়ানোতেও আরো বেশি ভালো লাগছিল। একটা পয়েন্ট আমাদের ওভার হয়ে গেল, এরপরে আমরা অন্যান্য পয়েন্টগুলোতে যাব। সেগুলো আমি অবশ্যই শেয়ার করছি পরের ব্লগে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।